নরসিংদীতে কোটাবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনার ২ বছর পার হলেও এখনও সরকারিভাবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি ইজাজ আহমেদ নামে এক কলেজ শিক্ষার্থীর। জুলাই আহতদের গ্রেজেটে তালিকাভুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসাও মিলছে না তার, যে কারণে মাথার ভিতর গুলি নিয়েই দিন পার করতে হচ্ছে এই শিক্ষার্থীকে। ২০২৪-এর কোটাবিরোধী আন্দোলনে নরসিংদীর রাজপথ ছিল হাজারো শিক্ষার্থীদের দখলে। এ জেলায় ১২ই জুলাই কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার পর ফুঁসে ওঠে হাজারো শিক্ষার্থী। প্রতিবাদ আর সড়ক অবরোধে কেঁপে ওঠে পুরো জেলা। দিন যত বাড়ে আন্দোলনের মাত্রাও তত বাড়িয়ে তোলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ১৮ জুলাই হাজারো ছাত্র জনতা ঢাকা সিলেট মহাসড়কের বেলানগর স্থান দখলে নিয়ে আন্দোলন করে। এদিন ছাত্র জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। হাজারো ছাত্র জনতার সাথে সামনের সারিতে আন্দোলনে যোগ দিয়েছিল পলাশের ডাঙ্গার বিরিন্দা গ্রামের রেজাউল হকের ছেলে নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ইজাজ আহমেদ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয় ইজাজ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতাল ছেড়ে নিজ গ্রামে আসতে হয়। 18 তারিখ ছাত্রলীগ আমাদের আন্দোলনের মধ্যে আমার ভাইদের উপর হামলা করছে। তখন আমরা আমাদের কলেজ থেকে একযোগে প্রায় ৪৫ জনের মতো ছিল, আমরা সবাই একসাথে আন্দোলনে জয়েন করছিলাম। জেলখানার মোড় থেকে একটু ওই সাইডে আপনার একটা গ্যারেজের মতো ছিল, তো ছাত্র জনতার আন্দোলনের মুখে ওইখানে ওনারা অবরুদ্ধ হয়ে পড়ে। তো এক পর্যায়ে যখন ওনারা কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারতেছিল না, তখন ওনারা অকাতারে ছাত্রদের উপর গুলি করা শুরু করে। তো আমিও ওইখানেই ছিলাম এবং তারপরে কিছুক্ষণ পরে আমার শরীরে গুলি লাগে। আমার মাথায় টোটাল 4টা গুলি লাগছিল। 4টা গুলি থেকে আমার 2টা বের করা হয়েছে, মানে 2টা আমরা ওই সময় তাৎক্ষণিক বের করে ফেলছিলাম, যেহেতু ওইটা ভিজিবল ছিল। বাট এরপরে যেগুলো ছিল ওইগুলা লাগার সময় আমার ওইরকম সেন্স ছিল না, তো যার কারণে ওইগুলা থেকে যায়। তো মাথায় 2টি গুলি নিয়ে বর্তমানে এই শিক্ষার্থী দুর্বিষহ দিন পার করছে। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই গ্রেজেটে নিজের নাম না থাকায় সঠিক চিকিৎসাও মিলছে না তার। তালিকায় নাম উঠাতে একাধিকবার আবেদন করেও দীর্ঘ 2 বছরেও নিজের নামটি লিখাতে পারেনি আহত এই শিক্ষার্থী। ডাক্তার বলছে যে প্রসিডিওরটা এরকম কাইন্ড অফ যে যদি এটাকে অপারেশন করতে হয় তাহলে আপনার জুলাই আহত যে সেল আছে ওইটার আন্ডারে করতে হবে, আর ওইটার আন্ডারে করতে হইলে আমার এখন গ্যাজেট লাগবে। তখন এই জুলাইয়ের গ্যাজেটের ইস্যুর প্রসিডিওরগুলো শুরু হয়। তখন মূলত যেহেতু আমি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে ছিলাম, তো মূলত আমাকে আমার বাসা থেকে এই আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন ঝামেলা তৈরি হয়, যেমন বাসায় আক্রমণ, দেন ফোন দিয়ে থ্রেট দেওয়া, এগুলো। তো এগুলোর কারণে মূলত আমাকে হোস্টেলে শিফট করা হয়। আমি তখন কলেজের হোস্টেলে ছিলাম। হোস্টেলে থাকার কারণে আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম বলা যায়। তো এর কারণে তখন আমার কাছে ওই রকমভাবে খবর আসে নাই। বাট আর গ্যাজেট করতেই হবে এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। পরবর্তীতে যখন আমার বাঁচার জন্য এটা প্রয়োজন হয়ে যায়, তখন আমি বিভিন্নভাবে ছোটাছুটি করতে শুরু করি। সিভিল সার্জনে গেছি, তো ওইখান থেকে ওনারা আমাকে জেলা প্রশাসনের কাছে পাঠাইছে। তো জেলা প্রশাসনের কাছে গেলে বলে সিভিল সার্জনের কাছে যাও। তো সব কিছু যখন এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে পাঠাইতেছিল, তখন এক পর্যায়ে আমি একদম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পর্যন্ত গেছি। মন্ত্রণালয় পর্যন্ত গিয়ে একদম মন্ত্রী বরাবর আমার কাগজপত্র যা ছিল সব কিছু আমি দিয়ে আসছি। বাট এখন পর্যন্ত আমি কোনো রেসপন্স পাই নাই। একমাত্র সন্তানের এই অনিশ্চিত জীবন দেখে ভেঙে পড়েছে বাবা মা ও স্বজনরা। সন্তানের সুচিকিৎসা সহ তালিকায় নাম উঠানোর দাবি তাদের। গুলি ছিল মাথার মধ্যে, যে এইদিকে যেটা ছিল এটা খোলা হয়েছে, কিন্তু ওইদিকে যে গুলি লাগছে এগুলি আমরা জানতে পারিনি। তো পরবর্তীতে যখন দেখা গেছে যে মাথায় সমস্যা হয়, তো ওই রকম ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তাররা তাকে দেখলে কোনো প্রেসক্রিপশন দেয় না, এমনি কোনো কিছু লেখে না, যে নর্মালি কিছু একটা লিখে দিয়ে দেয়, এরকম অবস্থা হয়েছে আর কি। এই জন্য ডাক্তাররা কয়েকবারই আমরা চেষ্টা করছি করার জন্য। তারপরে প্রথম যখন গুলিবিদ্ধ হয়েছে তখন আমরা ইচ্ছা করে দিই না, কান্নাকাটি লেগে গেছে বাড়িতে খবর শোনার পরে। তো এরকম ডাঙ্গাতে হাসপাতাল এক ডাক্তারের কাছে চিকিৎসা দিয়েছি, দেই নাই দূরে, যদি আবার কোনো আঘাত হয় এরকম কারণে আর কি। আমার দেবরের ছেলের কাছে ফোন দিছে যে ইজাজ গুলিবিদ্ধ হয়েছে। পরে ওয়া এসে বাসায় যখন কইছে, আমি তো যাওয়ার পর থেকেই শুয়ে রয়েছি, নিচে শুয়ে রয়েছি। ওরা ওই যায় একজন আমার ছেলে, দেবরের ছেলে যখন বলতেছে যে ইজাজ গুলিবিদ্ধ হয়েছে, তখন তো শোনার পরে জানেনি, মা তো মাই আমার চিকারে এই এলাকার মানুষ যা আছে সব দোকান ভরে গেছিলো, এইখানে দোকান পুরো ভরে গেছিলো। দাবি যে ওর একটা স্বীকৃতি দেওয়া,
জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার, যাতে সুচিকিৎসা করতে পারে আর কি। এটা তার স্বীকৃতি পাওয়া দরকার, চিকিৎসাটা করতে পারবে ভালোভাবে চিকিৎসাটা, নাইলে তো তার জীবনটা লাইফটা নষ্ট হয়ে যাবে। শিক্ষার্থী ইজাজের আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে যে ওনার যে বক্তব্যগুলো সঠিক মনে হচ্ছে আমার। তবে দুঃখের বিষয় হচ্ছে যে ওনাকে গ্যাজেটভুক্ত করা হয়নি, এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি ইতিপূর্বে জেলা পর্যায়ে হয়তো আবেদন দিয়েছিলেন, কিন্তু কোনো কারণে গ্যাজেটভুক্ত করা হয়নি। তো আমি যেহেতু আবেদনটা উনি আমাকে দিয়েছেন, আমি যাচাই করে দেখব যে ইতিপূর্বে আমার কার্যালয়ে এই ধরনের কোনো আবেদন দেওয়া হয়েছে কিনা। যদি কি দেওয়া হয়েও থাকে তাহলে সেটা কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এবং প্রয়োজনে আমি জেলা প্রশাসক স্যারের সাথে আমি এই বিষয়ে কথা বলবো এবং চেষ্টা করব তার গ্যাজেটের বিষয়টা যেন দ্রুত সমাধান করা যায়। জুলাই আন্দোলনে শিক্ষার্থী ইজাজের মতো প্রকৃত আহতদের স্বীকৃতি তালিকায় নিয়ে আসবে সরকার, এমনটাই আশা স্বজন ও এলাকাবাসীর।